ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ওরফে মুহুরী জিয়ার পদত্যাগের দাবিতে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই জায়গায় উপস্থিত হয়ে তাদের নেতাদের জন্য প্রতিবাদ করছেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এর আগে অনেকবার বলেছি, তার কুকীর্তি আরও কুকীর্তি আমার কাছে আছে। অনেক কুকীর্তি জানি, যে কুকীর্তি দেখা যাচ্ছে তার ছবি সহ যারা আমার কাছে আছে সেগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ায় পাচার করছে আমলিগের লোকগুলোকে, আপনারা অবশ্যই জানেন, সেগুলো আমার কাছে আছে। সম্মানিত সংগ্রামী সুরিগণ, আমাকে কিছু আগে নতুন কিছু না জানিয়েই বা পূর্বের কোনো রকম কোনো নোটিশ না দিয়েই আমাকে তাৎক্ষণিকভাবে 21/5/2005 তারিখে ফেসবুকের মাধ্যমে একটা পত্রে জানতে পারলাম আমাকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারকে কেন্দ্র করেই ওই দিন তাৎক্ষণিক সন্ধ্যার সময় আমাদের এখানে বিক্ষোভ মিছিল করে 300-400 লোক। তারপর দিন আমরা সংবাদ সম্মেলন করি। গতকাল ছিল আমাদের মানববন্ধন, ধারাবাহিকভাবেই ছিল। আমরা এখানে নুরুতলার মোড়ে ধারাবাহিকভাবে মানববন্ধন করছিলাম। গতকালকে আমাদের এখানে বাজার ছিল, যার কারণে বাজার থেকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, যার কারণে আমরা এখানে বাজার থেকে 1/2 কিলোমিটার দূরে যেয়ে আমরা মানববন্ধন করছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন মানববন্ধন করার অবস্থায় আমাদের মহেশপুর উপজেলার অথর্ব কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া মুহুরী, তিনি প্রায় 1-150 মোটরসাইকেল সহ 200-300 লোক বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ আমাদের উপরে অতর্কিত হামলা করেন। এই মানববন্ধনের আমরা যখন করছিলাম, এই মানববন্ধনের উপরে তারা অতর্কিত ইট পাটকেল ছোড়েন প্রথমে, তারপরে মানববন্ধন মণ্ডল হয়ে যায় এবং সেই সময় দেখা যাচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার সৃষ্টিকে কেন্দ্র করেই কালকে দেখা যাচ্ছে দুই পক্ষেই প্রায় 20-25 জন আহত হয়। তা আমি এই ঘটনাকে দুঃখজনক এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখানে আমাদের যেহেতু ধারাবাহিকভাবে চলছিলেন, তিনি এখান থেকে 15 কিলোমিটার দূর, সেখান থেকে 12টা ইউনিয়নের বিভিন্ন ধরনের বিএনপি সহ আমলিকে যেসব 90 ক্যাডার হয়েছে, 90 বিএনপি হয়েছে, তাদেরকে সাথে করে এসে এই বাঁশবাড়ি ইউনিয়নদেরকে, বাঁশবাড়ি বিএনপিকে খুন করার জন্য আসছিলেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং দেশবাসীকে জানাতে চাই, এই মুহুরী জিয়ার এই সাংগঠনিক কালকে যে কর্মকাণ্ড করছে, তিনি ছিলেন অসাংগঠনিক কার্যকলাপ। এই অসাংগঠনিক কার্যকলাপের জন্য যদি আমি অসাংগঠনিক কার্যকলাপ চাঁদাবাজি না করে যদি আমার বহিষ্কার হতে হয়, অবশ্যই আমি দেশবাসীর কাছে এবং জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির কাছে জানাই। কালকে তিনি যে 15 কিলোমিটার এসে এখানে দেখা যায় 300-400 লোক নিয়ে এসে মহড়া দিয়ে আমাদের মানববন্ধনদের উপরে যে আক্রমণ করছেন, তার জন্য তার আমরা বহিষ্কার চাচ্ছি এবং তাকে সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন, তারা পরবর্তীতে জানলাম তাদের কাছে রড, ছুরি, তারপরে দেখা যাচ্ছে হকি স্টিক নিয়ে আসছিলেন। যাক, ভাগ্যক্রমে উপর আল্লাহর রহমত, কালকে দেখা যাচ্ছে তেমন কোনো দুই পক্ষেরই তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেটা হয়ে গেছেন সেটা হচ্ছে এই জিয়া মুহুরী এই বহিরুবা বাজার, এই বাঁশবাড়ি ইউনিয়ন চর দখল করার মতো তিনি দখল করতে আসছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি দেশবাসীকে, জেলা বিএনপিকে এবং কেন্দ্রীয় বিএনপিকে জানাতে চাই, যদি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার না হয়, আর জিয়ার কালকে যে আমাদের উপরে যে টর্চার করছে, আমাদের উপরে যে আক্রমণ করছে, যদি তারা এই সুষ্ঠু বিচার না হয়, তাহলে যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত ইউনিয়ন বিএনপি 8 নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রাম চলবে। সম্মানিত সুধীবৃন্দ, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। তাদের কুকর্ম কথা অনেকেই আপনারা জানেন। তারপরে ধারাবাহিকভাবে এরপরে আমাদের যা আছে প্রত্যেক দিন তার কুকর্মের কথা আমরা সমস্ত ধারাবাহিকভাবে আপনাদের দিব। বিলবাউর হাটঘাট, তারপরে চাঁদাবাজি, তারপরে সমস্ত দেখা যাচ্ছে তার আমরা আগের দিনে বলেছিলাম তার 5টা ভাই, 3টি বোন, বিল্লাল মেম্বারের 1 কাঠা জমি নেই, তার ভাইয়ের একটা হচ্ছে দেখা যাচ্ছে রিক্সা চালাতো, সে এসে এখন পালসার গাড়ি চালায়। হাট ভৈরবা বাজারে সর্বোচ্চ বড় হাট মহেশপুর থানায়, সেই বাজারে হচ্ছে হাট মালিক হয়েছেন। তার একটা ভাই দোকানে দোকানে চা বেচে বেড়াতো ফ্লাক্সি করে, সেও এসে দেখা যাচ্ছে এখন হচ্ছে একটা চালের ডিলার তা হয়েছে। আর যে 2 ভাই আছে, এক ভাই তারা দালালি করেন, আর সমস্ত সবগুলো রুটি করে খাচ্ছেন। এই জিয়া
সমস্ত আমাদের বাঁশবাড়ি ইউনিয়ন না তথা মহেশপুর থানায় প্রত্যেকটা বিল বাওয়ার থেকে শুরু করে যা কিছু হাটঘাট থেকে শুরু করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। এই জিয়ার আমরা সুষ্ঠু তদন্ত চাচ্ছি জেলা এবং কেন্দ্রীয় বিভাগের কাছে, এবং তার সম্পর্কে সুষ্ঠু তদন্ত হয়ে যে সুষ্ঠু বিচার হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করবে। যদি তার অন্যায় হয়ে থাকে অবশ্যই তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, তারুণ্যুর রহমান খান তারেক জিয়া মরুম। আমাদের বহিষ্কারের প্রতিবাদে একটি সুষ্ঠু সুন্দরভাবে মানববন্ধন পরিচালনা করছিলাম। এমন তো অবস্থায় ওই সাংগঠনিক মহুরী জিয়া তার নেতৃত্বে আমাদের এই সুন্দর পরিবেশের মানববন্ধনকে খণ্ডন করার উদ্দেশ্য মহেশপুর থানার 12টি ইউনিয়ন সহ পৌরসভার লোকজন সহ কিছু আওয়ামী লীগের দুষ্কৃত গুন্ডাদের দিয়ে লেলিয়ে দিয়ে আমাদের মানববন্ধনকে খণ্ডন করার জন্য যে পায়তারা করেছিল, এবং সেখানে আমাদের উপরে প্রথমে এসেই ইট দিয়ে আঘাত করেছিল, যার কারণে আমাদের এই ইউনিয়নবাসী, আমাদের 8 নম্বর ইউনিয়নবাসী 22টা গ্রাম আমাদের একটা বাড়ি, এই বাড়িতে এসে জিয়ার নেতৃত্বে এসে আমাদেরকে আক্রমণ করে আমরা কি বসে থাকতে পারি? বসে থাকতে কি পারি? ঠিক তার কারণে আজকে আমাদের এই 8 নম্বর বাঁশবাড়ি ইউনিয়নকে মরহুম আব্দুল লতিফ সাহেবের ফ্যামিলিকে সব বিভিন্ন বিএনপিকে সুসংগঠিত যাতে না হতে পারে একটি মহল কিন্তু একের পর একে পায়তারা করে চলেছে। আমরা কিন্তু গতকাল আমাদের সুস্থ সুন্দর পরিবেশকে নষ্ট করতে আমরা কিন্তু তার দাঁত ভাঙা জবাব দিয়েছে, ঠিক না বেশি? এমনি ভাবে এখন থেকে আমাদের উপরে 8 নম্বর বাঁশবাড়ি ইউনিয়নের উপরে যারা হামলা করতে আসবেন তাদেরকে মহেশপুর থানার 12টি ইউনিয়ন কেন এরকম 24টি ইউনিয়নের মানুষ আসলেও কিন্তু আপনারা ওখানে কোনো কিছু করতে পারবেন না। আমরা 8 নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন মানুষ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। কারণ এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু একেবারেই কিন্তু অবহেলার মানুষ তারা এখান থেকে হাইব্রিড করতে দেবেন। এখন থেকে সবাই ইউনিয়নবাসীর নেতৃত্বে ডাক দেবেন। আপনারা সকলে কিন্তু ঐক্যবদ্ধ এইভাবে ডাক দেবেন, তাহলে দেখবেন এই চিটার বাটপাটা কিন্তু কোনো জায়গায় জায়গা করতে পাবে না। আমাদের কিন্তু একের পর এক আমাদের মধ্যে কিন্তু চিটারি করে দেয়। আমাদের আজকে একতা পথ হওয়ার সময় এসে কিন্তু সকলকে সালাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যুর রহমান তারেক, আপনার প্রত্যেক বাংলাদেশ, সকলকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কৈখালী গ্রামের সভাপতি প্রবীণ নেতা ইউনুস আলী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে নির্যাতিত হয়েছি, এই নির্যাতিতর কোনো প্রকারের কোনো বিকল্প নাই, যা নাকি সীমাহীন। আমি ক্ষুদ্র মানুষ, আওয়ামী লীগের আমলে আমি 120টা মামলা খাইছি, আর সে মামলা প্রত্যেকটা মামলা আমি কোর্টে ফাইনাল করে তারপর নির্দোষী খালাস হয়ে আমি বাড়িতে ফিরছি। এমন তো অবস্থায় কিন্তু আমার জমি তারা চাষ করতে পারে নাই, কিন্তু আমার এমন তো অবস্থায় এই আওয়ামী লীগের এমপি এই সালাউদ্দিন মিয়াজিকে তার বুকে নিয়ে তাকে এই জিয়া তার বুকে নিয়ে সে আমাকে মহুরী জিয়া আমাকে আমার জমি থেকে বিতাড়িত করেছে তার কিছু গুন্ডা বাহিনী দিয়া। এই গুন্ডা বাহিনীর অত্যাচারে আমি আজও আমার জমির আলে যেতে পারি না। আমার 1 কোটি টাকার মাছ ও লুট করেছে। শুধু লুট নাই, সেখানে আমি নিজে এই জমি আমি আমার ছেলে একটা মহা বিপদে, ওই সময় আমি জলিলপুর আমাদের বিএনপির যারা সাংগঠনিক লোকজন তাদেরকে আমি লিজ দিছি। ওই লিজের তাদেরকে মাছ ধরে সেই মাছের টাকা বুঝলেন, তারা নিজেরা বলেছে আমরা সালিশ করে দেব। এই জিয়া
এবং তার সাথে এই প্রহরী জিয়া আমাকে বলেছে আপনার চাচা সুষ্ঠু সালিশ করে দেব, টাকা জমা দিয়ে যান, উভয় পক্ষের মানে যেটা আমরা ফাইনাল করি ওটাই আপনাদের করে দেব। কিন্তু এই কথা বলে রাতের অন্ধকারে আমার মাছগুলো সব লুট করে দেয় এই জিয়া মোহরি। সেখানে আমরা তার কাছে যাই, বারবার যাই, সেখানে কোনো আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এখানে বারবার আমি একা নাই, জলিলপুরের সাত্তার সহ আরো বিএনপির যারা কি উদ্যত নেতা তারা সহ তার কাছে অন্তত বারবার গিয়েছে, কিন্তু সে কোনো বাড়ি বলছে যে আজকে এই সময় নাই, কালকে ওই সময় নাই, কালকে এটা পরশুদিন ওইটা, এইভাবে সে আমাদেরকে মনে হয় যেন মানে সরকার মতো আমাকে ঘুরাইয়া কোন রকমের আমাদের এই সালিশটা করেন নাই। এমন তো হেনস্থা করেছে এই পর্যন্ত আমার সালিশ তো নাই, আর জমি গেলে আমাকে সে বলতে আমি আর বিচার আশা করতে পারবো না। ওদেরকে যা নাকি আমলিগের আমলে তারা কোনোদিন আমার জমি রালি যেতে পারে নাই, সেই আমলিগের চামচাগিরি করে এই বেয়াদব, যেই বেয়াদব নাকি আমাদের সমস্ত